হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। এখন কিন্তু বাজে সকাল 9টা। রাত্রেই কাপড়গুলো মেশিনে দিচ্ছিলাম, এখন হচ্ছে ওগুলা মেলে দিচ্ছি। আর হচ্ছে নাস্তা আমরা অলরেডি করে নিয়েছি। সুমাইয়ার এক্ষুনি মিস আসবে পড়ানোর জন্য, তো আমি আসছি, ও চলে আসছে। ওকে বলতেছিলাম যে তুমি নিচে চলে যাও, না হলে মিস আসলে হচ্ছে তুমি মানে ফেরত চলে যাবে। তো এই তো এসে আমি এই বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব আজকে, তো সেই কাজটা এখন শুরু করলাম। তো আমি অলরেডি বেড কভারটা তুলে আমি মেশিনে দিয়ে দিলাম, আর এখন এই নতুন বেড কভারটা এখানে দিয়ে দিচ্ছি। একজন গৃহিণীর কাজ আর কি থাকে, সকালে ওঠা, স্বামী সন্তান নিয়ে নাস্তা বানিয়ে সবাই মিলে নাস্তা করা, এরপরে হচ্ছে আমাদের আর কি রান্নার মাঝামাঝি যে সময়টা থাকে সকালে নাস্তার পরে রুমগুলো সব গোছগাছ করে নেওয়া, আরও যদি কিছু ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো করে নেওয়া। তো আমার হচ্ছে মানে বেড কভার চেঞ্জ না হইতে এগুলা মানে ধোয়া হয়ে গেছে, যেহেতু খুবই কম কাপড় ছিল তো অল্প সময়ের জন্য দিয়েছিলাম আর হয়ে গেছে। আর আমার কিন্তু বেড কভার চেঞ্জ করলে পুরো রুমটাই আমি ঝেড়ে ফেলি, তো সেইটা করে নিয়েছিলাম। আমি রুমটা ঝেড়ে ফ্যানটা মুছে আমি শাওয়ার নিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে বেড কভারটা বিছিয়ে নিলাম। আর এখন পুরো রুমটা দেখতে বেশ ভালোই লাগতেছে, তো একটুখানি দেখিয়ে দিলাম। এরপরে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রুমটা হচ্ছে একটু মুছেও দিব আর কি। খালা কয়েকদিন থেকে আসতেছে না, খালার নাকি ভাই অসুস্থ, সেই জন্য খালা আজ 1 সপ্তাহ যাবৎ আসতেছে না। তো ওই জন্য সব কাজ আমি নিজেই করতেছি। আমি আমার সংসার লাইফে খুব কম সময় এমন হয়েছে যে আমি যতই অসুস্থ থাকি, যতই ব্যস্ত থাকি, আমার এই কাজগুলো আমি করিনি। এমন কোনো একটা দিন ছিল না আমার লাইফে যে আমি বেডটা না গুছিয়ে হচ্ছে আর কি থেকেছি। আমার বেড আমি ঝাড়বই, সে যাই হয়ে যাক, আমার জীবনে যত ঝড় তুফানে এসে যাক, বেড না ঝাড়লে আমার মতো মানে আমি আর কি বেডে গিয়ে ঘুমাতে পারি না। তো এখন আমি কি করি, ঘুম থেকে উঠে আগে বেডটা গুছিয়ে ফেলি। আর যদি দেখি যে না সুমাইয়া একটু গড়াগড়ি খাচ্ছে, তো ওকে দেই আমি সময়। কখনো আমি বাচ্চাদেরকে সরিয়ে আমি কাজ করি না। দেখা যায় যে ওরা যদি বেডে থাকে ওদেরকে কখনো নামাই না, ওদেরকে আমি ওদের মতো করে টাইম কাটাতে দেই। এই বাড়িটা ছাড়া তাদের কিন্তু সময় কাটানোর মতো আর কোনো জায়গা নাই। আমরা যেমন ছিলাম যে আমরা উঠে দেখা যেত যে যেহেতু ভর্তি বাড়িতে ছিলাম, চাচির কাছে গিয়ে বসেছি, ফুপুর কাছে গিয়ে বসেছি, দাদির কোলে গিয়ে বসেছি। তো এই করেই কিন্তু আমাদের সময় কাটতো। আর বাচ্চাদের কিন্তু তা হয় না, আমরা একা একা থাকি আর আমাদের বাচ্চারা শুধু ওই ঘর বাড়ির মধ্যেই থাকে। ওদের জীবনটা মানে কি বলবো, ছোট হয়ে গেছে। তো এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে একে একে গুঁড়া মশলা, বাটা মশলা আর একটা টমেটো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আজকে মুরগির মাংস রান্না করব। এখন যেহেতু দিন ছোট, আমি আমার কাজগুলো সেরে শাওয়ার নিয়ে তারপরে রান্না করি, কারণ বেলা গেলে আমার শাওয়ার নিতে খুবই মানে সমস্যা হয়। তো আমি সেই জন্য শীতের দিন আর ছোট দিন আসলে এরকম করি, কারণ আমার রান্না বান্নাটা থাকেই আর এই রান্নার কাজে ঢুকলে অনেক সময় লাগে সেই জন্য। তো মুরগির মাংসটা খুব ভালো মতো কষিয়ে এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আজকের মাংসটাতে তেমন একটা ঝোল রাখবো না ভাবছি। আজকে হচ্ছে চিকেন রান্না করার কথা ছিল না, তো সুমাইয়া বলতেছিল তুমি আমাকে ভালো মতো কোনো নাস্তা আইটেম বানিয়ে দিচ্ছ না। তো তার আগে বলি, এখানে কামরাঙ্গা মাখা দেখতেছেন, কামরাঙ্গা মাখা খাচ্ছি। আসলে ওকে আমি স্কুলে নিয়ে এসেছি, তো হচ্ছে কামরাঙ্গা মাখা গেটের সামনে এক মাখা বসে আর কি, তো সেখান থেকে নিছে আর খুবই সুন্দর টেস্টি ছিল। তো স্কুলে যখনই আসি আমি একটুখানি ফুটেজ নেই, আমার কেন জানি স্কুল লাইফটা অনেক বেশি মিস করি। এই জন্য যদি এই ভিডিওগুলো থাকে তাহলে আমার মেয়ে তার আর কি বড় হয়ে গেলে সেই স্কুল লাইফটা দেখতে পারবে, সেই জন্য। তো এই দিক থেকে আমি বাঁধাকপির হচ্ছে ভাজি করে নিছি। আমি সবসময় বাঁধাকপিটা এরকম ভাজি করেই খাই, মানে এইটা অনেক মজা হয় একটু কালিজিরা ফোড়ন দিয়ে তেলে আর কি ভাজলে, আর কোনো পানি না দিয়ে, মানে যেই পানিটা বের হয় সেটা দিয়েই সিদ্ধ করে।
2 সন্তানের মায়ের সংসারে সকাল থেকে রাত পর্যন্ত যেই কাজগুলা থাকে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু সেই সব কিছু নিয়েই। তো দেখতেই পারবেন ভিডিওটা যদি ভালোমতো খেয়াল করেন। তো রান্না আমার হয়ে গেছে আর অর্ধেকটা চিকেন। এই তো আমি চিকেন ফ্রাই করার জন্য যখন মুরগিটা কাটছিলাম অর্ধেকটা এইভাবে নিছি। আর সুমাইয়া বলতেছিল আমি ওকে কোনো মজার, মজার নাস্তা বানিয়ে খাওয়াচ্ছি না। তো আজকে সন্ধ্যায় আমি ওকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াবো। এইজন্য চিকেনটা আমি ম্যারিনেশন করে রাখলাম। সন্ধ্যার পরে ওটা ফ্রাই করে দিব। আর একটা কেক বানাবো। তো ছোলা বুটও পছন্দ করে। আজকে আর ছোলা বুট বানাবো না। তো একটা কেক বানাতে মন চাচ্ছে। বাসায় তো ডিমও নাই। ২ টা ডিম আছে। ভাবলাম ঠিক আছে ২ টা ডিম দিয়েই বানাই। ওদের জন্য হয়ে যাবে। তো এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। আর চিনি ঢালবো। দেখতেছি জারে চিনি, চা পাতা শেষ হয়ে গেছে। তো ওগুলোও ঢালবো। ওগুলো ওইজন্য বের করে নিয়ে আসলাম। আগের চিনিগুলো আগে শেষ করে দেই। আমি সবসময় চেষ্টা করি আগের যে চিনি, চা পাতা বা মশলাপাতি থাকে ওগুলো শেষ করে পরে আবার জারে ঢালানোর জন্য। কেকটা আমি বানানোর পরে একটু টেস্ট করছিলাম। মিষ্টি কম মনে হয়েছিল। কিন্তু সুমাইয়ার নাকি এই কেকটা অনেক মজা লাগছে। তো ও আমাকে বলেনি কেক বানাইতে। তো আমি ভাবলাম যে আজকে একটু কেকও বানাই। মন চাচ্ছে কেন জানি বাচ্চাদের পছন্দের খাবার বানানোর জন্য। একটা সময় ছিল আমিও কারো সন্তান ছিলাম। সেইখান থেকে কারো বাসার বউ হলাম। তারপরে আবার আমার বাচ্চাদের মা হলাম। তো এইটা এখন যখন ভাবি সেই শুরু থেকে শেষ পর্যন্ত তো মনে হয় যে আল্লাহর অসাধারণ একটা খেলা এটা। যে সন্তান থেকে বড় হওয়া, সেখান থেকে কারো বাসার বউ হওয়া, সেখান থেকে আবার আরো ২ টা সন্তানের মা হওয়া। আর ম্যাচুরিটির কথা আর কি বলবো সেটা কিন্তু সময়ের সাথে, সাথে আপনা আপনিই চলে আসে। তো আমি যখন ছোট ছিলাম বা আমার যখন বিয়ে হয়নি আমার মা ভাবতো আমি শ্বশুরবাড়ি গিয়ে কি করব? কোনো কাজ পারি না। না জানি কি হবে? আবার আমার শাশুড়িকে বলতো যে আমার মেয়েটা তো কোনো কাজ পারে না। একটু শিখিয়ে পড়িয়ে নিবেন। তো এত ভয় কাজ করতো। কিন্তু দেখেন আল্লাহর রহমতে এখন আমি কিন্তু অনেক কিছু পারি। আর খুব সুন্দর মতোই আমি সংসার, সন্তান, স্বামী সবাইকে সামলাতে পারি। এই যে এখন কিন্তু আমার রেস্টের সময় আমি রেস্ট নিচ্ছি না। তো রেস্ট না নিয়ে ভাবতেছি যে আমি এই কাজগুলা করি, এই রান্নাগুলা করি, বাচ্চারা খুশি হবে আর এটা প্রয়োজন সংসারের জন্য। ভ্যানিলা কেক তো সবাই বানাতে পারে। তো একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ২ টো ডিম, চিনি, একটুখানি লবণ আর তেল দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিলাম। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলা দিয়ে দিব। তার আগে বিটারটা আমি রেখে দিলাম। আর আটা দিয়ে আমি কেক বানাই, ময়দা দিয়ে না। এটা আটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ২ টো ডিম তো সেই হিসাবে আমি এখানে আটা দিচ্ছি। আর বেকিং পাউডারটা আমি ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। বেকিং পাউডার আমি সবসময় ফ্রিজেই রাখি। কারণ কখনো দেখা যায় ঘন, ঘন কেক বানানো হয়। আবার কখনো দেখা যায় অনেকদিন হয়ে যায় আমি কেকই বানাই না। তো সেইজন্য আরকি ফ্রিজে থাকলে আর নষ্ট হওয়ার ভয় থাকে না। বাইরেও অনেকদিন ভালো থাকে বাট ফ্রিজে রাখাই ভালো। এখানে গুঁড়া দুধ, আটা আর হচ্ছে বেকিং পাউডার দিলাম। ভ্যানিলা এসেন্সের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। আমার বাচ্চাও পারে না। সেজন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের কাজ করবে। আর লিকুইড দুধ একটু বেশি পরিমাণে দিলাম। তো সুমাইয়া হচ্ছে দুধ খায় না। তো কেকের মধ্যে দিলে এরকম বেশ ভালো খায়। আর বলতেছিল, "মা এত মজা হইছে আজকের কেকটা কি বলবো?" তো আমি তো সবসময় আমার এই ছোট্ট ডিশটাতেই কেক বানাই। আমার মোল্ড ছিল। আমি একটা ভিডিও দেখে আমার মোল্ডটা আমি নষ্ট করে ফেলছি। মোল্ডটা হচ্ছে কি অনেক ভিডিওতে দেখায় যে লবণ দিয়ে এরকম কেক বানানো যায়। তো আমি একদিন লবণ দিয়ে এরকম কেক বানানোর চেষ্টা করছিলাম। আমার মোল্ডটা জং ধরে মানে লবণের সাথে লেগে একদম নষ্ট হয়ে গেছে। তা আমি বলব যে আপনারা বালি দিয়েই করবেন। আর বালি না দিলেও কিন্তু হয় বাট লবণ দিয়ে কেউ করতে যেয়েন না। তাহলে কিন্তু আপনার ওই যেই পাত্রতে করবেন ওই পাত্রটা নষ্ট হয়। তো এতে করে আমার এই পাতিলটা তো একটু আর কি নষ্ট মানে দেখতে খারাপ হয়ে গেছে। তো এরপরে আমার এই যে এখানে আমি হচ্ছে যে আটা-টাটাগুলো একটু ছড়ালো বিটার দিয়ে আমি বিট-টিট করলাম। তো ভাবলাম এই জায়গাটা এখন মুছে নেই। যেকোনো কাজ করার পরপরই আমি এই জায়গাগুলো একদম পরিষ্কার করে নেই। তাহলে আর কি মানে নোংরা হয় না আরকি। ভালো লাগে। রান্নাঘর পরিষ্কার থাকলে কার না ভালো লাগে বলেন? তো দুপুরে রান্না-বান্নার পর আমি রান্নাঘর একদম পরিষ্কার করে বের হইছিলাম। এখন হচ্ছে শুকনো একটা টাওয়াল দিয়ে মুছে এগুলো সেটআপ করে দিচ্ছি।
আমার যে সকল আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার এই আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা কিন্তু আরও অনেক কিছু বাকি আছে। তো আমার কেকটা হতে থাক, আর এইদিকে আমি দেখেন রান্নাঘর পুরাই পরিষ্কার করে ফেলছি। রান্নার পাশাপাশি আমি এইভাবেই কাজ করি। তো আমার রান্নাঘরের কিন্তু কাজ শেষ হয়নি। তো এখন একটু রেস্ট নিব। তারপরে গিয়ে আমি আবার চিকেন ফ্রাইগুলা ভাজবো। তো দেরি আছে, এখন না। আর কি সাইম আসলে গরম গরম ভেজে দিব, ভাই বোন খাবে। আর আমি অফ ক্যামেরাতে থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে নিছি। এখন 25 মিনিট হয়ে গেছে। তো আমি একটু কেকটা চেক করতে আসছি। কেকটা আর কি মানে কত দূর হলো দেখার জন্য। তো 30 মিনিটে কেক অনেক সময় হয়ে যায়। আজকের কেকটা আমার কেন জানি একটু সময় লাগতেছে। তো সেটাই দেখার জন্য আসছি। এখনো হয় নাই। তো আমি একটু চুলার জালটা বাড়িয়ে দিব। হয়তো একটু চুলার জালটা কম হয়ে গেছে। তো 68 ছিল, আমি এখন 1000 করে দিচ্ছি। তো এই তো, এরপর আর রেকর্ড করা হয়নি। এরপর আসলে আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এই তো আমার কেকটা এখন আমি কেটে দিব। সুমাইয়া অস্থির হয়ে গেছে, আম্মু কেকটা কাটো। আমার খুব কেকটার গন্ধ শুনে খেতে ইচ্ছে করছে। তো ওর ওর সঙ্গে আমি একটু হাসাহাসি করতেছিলাম যে, অন্য সময় তো তুমি কেক তেমন একটা খেতে চাও না, আজকে এত পাগল হয়েছো কেন? ওর হয়তো আজকে অনেক কেক খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল, তো সেই জন্য। আর আজকের কেকটা পুরাটা কিন্তু দেখা যায় যে 1-2 পিস হচ্ছে শুধু সাইম খাইছে, বাকিটা সব ওই খেয়ে ফেলছে। এত মজা হয়েছে নাকি। তো একদিনে তো আর খায়নি, 2 দিনে কেকটা ও খাইছে। এটা আমি তুলে হচ্ছে নিচ্ছিলাম। তো কেকটা অনেক গরম আছে। আমি হাতেই নিতে পারতেছি না। তো কেকটার ভিতরটা এই যে এরকম হইছে। একটু ডিম কম হইছে হয়তো সেইজন্য। তবে খেতে নাকি অনেক মজা হইছে। আমি তো একটা পিসই খেয়েছিলাম। চিকেনটা এখানে বের করে রাখছি। ফ্রিজ থেকে বের করছি। ঠান্ডার দিন তো একটু ঠান্ডা হয়ে আছে। আর ওই ঠান্ডা চিকেন ধরে কাজ করতে আমার খারাপ লাগবে সেইজন্য। আর অর্ধেকটা চিকেনের ফ্রাই আজকে বানাবো, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব, যেন আবার যখন খেতে চাই তখন ওকে দিতে পারি। আর এই যে জারটা দেখতেছেন, এটা আমি চা পাতার সঙ্গে ফ্রি পাইছি। 100 এক 200 গ্রাম চা পাতার সঙ্গে আমি এইটা পাইছি। তো 200 গ্রাম চা পাতার দাম হয় 100 টাকা। তো 100 টাকার চা পাতা কিনে এরকম একটা জার যদি পাওয়া যায়, তাহলে অনেক খুশি লাগে না বলেন? আমার কাছে অনেক ভালো লাগছে এই জারটা। ফ্রি জিনিস আসলে ভালো লাগে। তো আমি একবারে ওই হাতে আর কি কেকটা আমি জারে উঠায় রাখলাম। আর ওই প্লেটটা এখন কাজে লাগাবো। আসলে একটু থালা বাসন কম যেন মাজতে হয় সেই জন্য আর কি। তো এরকম কিন্তু কাজের সময় আমি একটু চিন্তা ভাবনা করেই থাকি যেন আমার কাজটা কম হয়, সেইভাবে টেকনিক খাটিয়েই কাজ করি। 2টা লেগ পিসই আজকে ওদের চিকেন ফ্রাই করে দিব। সেই জন্য এর মধ্যে রাখছিলাম। আর এর আগেও আমি একদিন কিন্তু চিকেন ফ্রাই করছিলাম। তো এইবার দিয়ে আমি ২ বার মানে ২য় বারের মতো করতেছি। আগে আমি সেইভাবে ট্রাই করিনি, বাইরে থেকে নিয়ে এসে খাওয়াতাম। তো সন্ধ্যার পরে প্রায় সুমাইয়া এরকম বলে যে, আম্মু আমি হচ্ছে চিকেন ফ্রাই খাবো। তো বাইরে থেকে নিয়ে এসে দেই। অনেকটা টাকাই যায় কিন্তু। তো রোজ, রোজ এত টাকা খরচ করে বাইরের খাবার খাওয়ানোর থেকে ভাবলাম বাসাতেই আমি ট্রাই করে ফেলি। ভালো হয় না খারাপ হয় দেখা যাক। তো ট্রাই করছিলাম ফার্স্ট টাইম, তো খুবই ভালো হয়েছিল। তো সেইজন্য আজকে আবারও আমি চিকেন ফ্রাইটা বানাচ্ছি। আর এত মজা হয়, এটা রেস্টুরেন্টের থেকেও বাসায় বেশি মজা হয়। তো এখন তো আমার ভয় ভেঙে গেছে। এটা তো আমি বাচ্চাদেরকে দেখা যায় প্রায়, প্রায় এখন বানিয়ে দিব। আর বাচ্চারাও খুব মজা করে খাবে আরকি। আর বাচ্চারা খুশি মানে মা খুশি। আমার সন্তানেদের মুখের হাসি দেখতে পারলে আর তাদের শান্তি দেখতে পারলে আমারও শান্তি। তারা অশান্তিতে থাকলে কিন্তু আমিও অশান্তিতে থাকবো। এই তো একে, একে চিকেন ফ্রাইগুলা আমি হচ্ছে এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি। আর এই কড়াইয়ের সামনে আসলেই কিন্তু পুষ্পা আপুর কথা মনে পড়ে যায়। তো আসলে পুষ্পা আপু তুমি ঠিকই বলছো। কড়াইয়ের সামনে আসলে কিন্তু তোমার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এখন আমি সব দিয়ে দিলাম। আর এরপরে আবারও আমার কিছু প্লেট বাসন বের হইছে, সেগুলাও হচ্ছে ধুয়ে নিব। তো ওখানে রেখে দিলাম। আর এগুলো এখন একটু আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি 2টা বক্স নিব আর 2 দিনের জন্য রাখবো, যেন বাচ্চারা যখনই চায় বের করে ওদেরকে একটু চিকেন ফ্রাই করে দিতে পারি। আর হচ্ছে এই ধরনের নাস্তা বাসায় বানালে কিন্তু বাচ্চারাও খুশি হয় আর অল্প খরচে হয়ে যায়। তো বাচ্চার খুশির জন্য মায়েরা কত কিছুই করে, তাই না? তো এর মধ্যে যখন কোনো সংবাদ দেখি যে বাচ্চাদেরকে নিয়ে কোনো বাবা আত্মহত্যা করছে বা মা আত্মহত্যা করছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুঃখ নিয়ে যে তারা এই কাজটা করে, এটা কিন্তু তাদের কষ্টটা উপলব্ধি না করতে পারলেও একটু হলেও কিন্তু আমরা বুঝতে পারি। তো
তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর সবার অভাব অনটন কমিয়ে দিক, সবার রিজিকে বরকত বাড়ায় দিক এই দোয়াই করি আরকি। এর থেকে বেশি কিছু করার মতো সামর্থ্য নাই। যদি থাকতো তো অবশ্যই করতাম। আসলে আল্লাহই চাইলে সব পারে। এসবই আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে। আর আমার কাছে মনে হয় আমি যে অবস্থায় আছি আল্লাহ স মানে অনেক ভালো রাখছেন। তো অনেক রিজিকে বরকত, রোজগারে বরকত যেটাই হোক অন্যদের থেকে অনেক বেশি আছে। তাই কখনো অন্যের জিনিস দেখে আমি কোনোদিনও কক্ষনো আমার আফসোস হয়নি আর হবেও না। আমি শুধু এতটুকু চাই যেমনটা আছি আল্লাহর দরবারে হাজার, হাজার শুকরিয়া আরকি। টিভি খুললে এত নিউজ, মোবাইল, ইউটিউব খুললে তো নিউজগুলা দেখার পর আর ভালো লাগে না। মাঝে, মাঝে তো নিউজে আর ঢুকতেও ইচ্ছে করে না। নিজেকে এত অসহায় লাগে এইসব নিউজ দেখে। তো এখানে আমি এখন আমার চিকেন ফ্রাই গুলা হয়ে গেছে। তো বাচ্চাদেরকে দিব। তো এই তো ২ জনকে আগে দিয়ে দেই। তো ২ জন ২ টা লেগ পিস খাবে। ওদেরকে লেগ পিস আর একটু সসের সঙ্গে দিয়ে দিচ্ছি। তো বাসায় তো সবারই সস থাকে আর সসের সঙ্গেই চিকেন ফ্রাই খেতে মজা লাগে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।